জাতীয় দলের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে সাকিব আল হাসানের। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষিত নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই এই অলরাউন্ডার। আর এই চুক্তি শেষ হতেই এখন প্রকাশ্য জুয়ার প্রচারে নেমেছেন তিনি। কিন্তু মূলত কোন ধরনের জুয়ার প্রচারে নিজেকে জড়িয়েছেন এই তারকা এবং এই বিষয়টি নিয়ে কি বলছে বিসিবি তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। 2022 সালে একবার ক্রীড়া বিষয়ক নিউজ সাইটের আড়ালে আসলে জুয়ার বিজ্ঞাপন করতে নেমেছিলেন সাকিব। তবে সে সময় বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটার হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তৎকালীন বোর্ড কর্তারা এই ইস্যুতে তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়ারও প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন। সাকিব ভুল স্বীকার করে পরে সেই ওয়েবসাইটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। তবে এখন পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। গেল বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্বেচ্ছা নির্বাসনে আছেন দলটির সাবেক এই সংসদ সদস্য। জাতীয় দলের হয়ে তার আর মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। বাদ পড়েছেন কেন্দ্রীয় চুক্তি থেকেও। তাই সাকিব এখন প্রকাশ্যেই বেটিং সাইটের বিজ্ঞাপনে কাজ করছেন। সে বিজ্ঞাপনের প্রোমো আবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ারও করেছেন। এর আগে বাংলাদেশের কোনো পাবলিক ফিগারকে এভাবে প্রকাশ্য বেটিং সাইটের প্রচারে জড়াতে দেখা যায়নি, কেননা বাংলাদেশের আইনে যে কোনো ধরনের জুয়া নিষিদ্ধ। উল্লেখ্য, গেল বছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলতে গিয়েছিলেন। সেখানে স্রেফ এক ম্যাচ মাঠে নেমে শিকার করেছিলেন 9 উইকেট। কিন্তু সেই ম্যাচটি পরে সাকিবের জন্য কাল হয়ে দাঁড়ায়, কারণ ওই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। পরে নিষেধাজ্ঞার মুখেও পড়েছিলেন। সম্প্রতি সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন সাকিব। এর আগে অবশ্য ইংল্যান্ডে সারের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। 2 সপ্তাহ ধরে তিনি সারেতে মোহাম্মদ সিরাজুল্লাহ খাদেম এবং কোচ গ্যারেথ বেটির সঙ্গে বোলিং অ্যাকশন নিয়ে কাজ করেন। সাকিবের অনুশীলন বিষয়ে সারের প্রধান কোচ গ্যারেথ বেটি সম্প্রতি ব্রিটিশ বাংলাদেশি সাংবাদিক তৌহিদ কুরেশিকে বলেছেন, সাকিবের কাছ থেকে আমার কাছে একটি ফোন কল এসেছিল। সে তার অ্যাকশন সংশোধনের জন্য কাজ করতে চাইছিল। যখন সে আমাদের হয়ে খেলেছিল তখন তার অ্যাকশনের ত্রুটি ধরা পড়ে। তাকে সাহায্য করার ব্যাপারে আমার মনে কোনো সংশয় ছিল না, তাই আমি তাকে সাহায্য করেছি। গ্যারেথ বেটি আরও বলেন, বিষয়টি খুবই সহজ। সে এখানে কিছু কাজ করতে এসেছিল, তার অ্যাকশন এখন বৈধ। এটাই আমাদের যে কোনো খেলোয়াড়ের প্রতি কর্তব্য। সাকিব খুব বিখ্যাত একজন খেলোয়াড়। যুক্তিযুক্তভাবে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের সেরা অলরাউন্ডার ছিল। যদিও তা এখন অপ্রাসঙ্গিক। সে একজন মানুষ যে আমাদের হয়ে খেলেছে এবং তার দেখাশোনা করা আমাদের কর্তব্য। সাকিবকে এই মৌসুমে সারের দলে নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে বেটি বলেন, আমার মনে হয় না এই মুহূর্তে সাকিবকে সারের হয়ে খেলানোর কোনো পরিকল্পনা আমাদের আছে। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।